This channel is for educational and informational purposes only. We do not provide financial or investment advice. Always do your own research before investing in cryptocurrency. হ্যালো ফ্রেন্ড, গতকালকের ক্লাসের পর অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে দাদা শর্ট সেলিং কিভাবে কাজ করে। আমাদের কাছে যদি কোনো বিটকয়েন বা কোনো শেয়ার বাই না করা থাকে, আমরা তাহলে সেল করতে পারবো, এটা কি করে সম্ভব? তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো শর্ট সেলিং কি, কিভাবে কাজ করে, অ্যাকচুয়ালি কোন প্রসেসের দ্বারাই শর্ট সেলিংয়ে কোনো কয়েন, স্টক বা বিটকয়েন বাই না করা থাকলেও আমরা সেল করতে পারবো এবং বেনিফিট নিতে পারবো। তো চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। ধরুন আপনি আপনার বাড়ির সামনের বাজারে গিয়েছেন আর দেখছেন আলু 30 টাকা কিলো। এবার আপনি ভাবছেন আলুর দাম কমতে পারে আর আপনি 30 টাকাতেই সেল করতে চাইছেন, কিন্তু আপনার কাছে আলু কেনাই নেই। প্রশ্ন হচ্ছে আপনি কি আলু সেল করতে পারবেন? চলুন আরও একটি সহজ এক্সাম্পল জেনে নিই। রাহুল নামে একজন ট্রেডার, যে কম্পিউটারের সামনে বসে ট্রেড করছে, চার্ট দেখছে। এবার সে দেখছে একটি কোম্পানির শেয়ার 100 টাকায় পাওয়া যাচ্ছে আর তার মনে হচ্ছে এটি খুব তাড়াতাড়ি 70 টাকায় চলে আসতে পারে। এবার প্রশ্ন হচ্ছে রাহুলের কাছে কোনো শেয়ার কেনাই নেই সেই কোম্পানি, তাহলে কি রাহুল সেই শেয়ারটিকে সেল করতে পারবে? উত্তর হচ্ছে হ্যাঁ, আপনার কাছে আলু না থাকলেও সেল করতে পারবেন, বিটকয়েন না থাকলেও সেল করতে পারবেন। তো চলুন লোকাল একটি সহজ সিম্পল এক্সাম্পলের মাধ্যমে কনসেপ্টটাকে বুঝি। ধরুন আপনি আপনার বাজারে গেছেন এবং যে দোকান থেকে সমস্ত কিছু কেনাকাটি করেন, আপনি গিয়ে তাকে বলছেন আপনার বাড়ির অনুষ্ঠানের জন্য 10 বস্তা চাল লাগবে আর এক একটা বস্তার দাম 1000 টাকা করে। কিন্তু সেই রিটেলার বা দোকানদার বলছে এই মুহূর্তে তার কাছে 10 বস্তা চাল অ্যাভেলেবেল নেই। কিন্তু আপনি বলছেন আপনার আর্জেন্ট দরকার, কালকেই বাড়িতে অনুষ্ঠান আছে, আপনি এক্ষুনি টাকা দেবেন এবং এক্ষুনি চালের বস্তা দরকার তার। এবার সেই রিটেলার তার যে হোলসেলার তাকে ফোন করেছে এবং সেই হোলসেলার বলছে আমার কাছে চালের বস্তা তো আছে, কিন্তু আমি এই মুহূর্তে বিক্রি করতে চাই না, আমার কাছেও কম আছে, এটা আমি পরবর্তীতে দাম বাড়লে বিক্রি করব, আমি তোমার থেকে টাকা চাই না, আমাকে তুমি চালের বস্তাই ফেরত দেবে। রিটেলার রাজি হয়ে যায়। দোকানদার কি করে, সেই চালের বস্তা হোলসেলারের থেকে নিয়ে আপনাকে দিয়ে দেয় 1000 টাকা প্রাইসে, অর্থাৎ 10টা বস্তার দাম হয়ে যায় 10,000 টাকা। এবার 4-5 দিনের মধ্যে কোনো কারণে চালের দাম একটু কমে যায়, 900 টাকা বস্তায় পাওয়া যায়। সেই আপনার পাড়ার দোকানদার বা রিটেলার উনি কি করবেন, 900 টাকা বস্তায় 10টি বস্তা কিনবে, 9000 টাকা প্রাইস হচ্ছে এবং 9000 টাকায় কিনে 10,000 টাকায় কিন্তু আগাম সেল করে দিয়েছিল, তো 9000 টাকায় কিনে উনি কিন্তু 10 বস্তা চাল হোলসেলারকে ফেরত দেবে। তাহলে এখানে কনসেপ্টটা কি দাঁড়ালো, আপনার কাছে বস্তা ছিল না কিন্তু আপনি হোলসেলারের থেকে আগাম নিয়ে নিয়েছেন, কিন্তু আপনি হোলসেলারকে যে কয়েকটা বস্তা নিয়েছেন সেই কয়েকটা বস্তা ফেরত দিলেন। তো এইভাবেই শর্ট সেলিং কাজ করে। দোকানদার কি করলো, এখানে শর্ট সেলিংয়ের কাজ করলো, তার কাছে কোনো চাল ছিল না কিন্তু সে তার হোলসেলারের থেকে নিল, আগাম সেল করলো এবং পরে তাকে ফেরত দিল। তো ক্রিপ্টো মার্কেটে বা শেয়ার মার্কেটে আমরা সেম কাজটাই করতে পারি। আমাদের কাছে হতে পারে 10 লাখ টাকার বিটকয়েন না থাকতে পারে, হতে পারে কোনো বড় এমআরএফ এর শেয়ার না থাকতে পারে, কোনো শেয়ার না থাকতে পারে, কিন্তু আমরা অ্যাডভান্স যদি বুঝতে পারি যে প্রাইস কমতে পারে, আমরা আগাম বেশি দামে সেই শেয়ারকে বা বিটকয়েনকে সেল করতে পারবো আর কম দামে কিনে আমাদের যে ব্রোকার থাকবে, অর্থাৎ যে এক্সচেঞ্জে আমরা ট্রেড করি বা যে ডিমেট অ্যাকাউন্টে ট্রেড করি তাকে ফেরত দিয়ে দেবো। আর মিডিল থেকে যে বেনিফিটটা হবে এটাই হচ্ছে শর্ট সেলিং এর আসল মজা। আমরা জানলাম শর্ট সেলিং এর মজা, শর্ট সেলিং এর বেনিফিট, কিন্তু শর্ট সেলিং কি সাজা হতে পারে? ধরুন রাহুল 100 টাকায় কোনো শেয়ার কিনেছে আর দাম কমার বদলে উল্টে বেড়ে যাচ্ছে আর রাহুলকে কিন্তু ফেরত দিতেই হবে সেই শেয়ারটি তার ব্রোকারকে। তো 100 টাকার জায়গায় কমার জায়গায় বাড়তে বাড়তে 130 টাকা হয়ে গেছে। তাহলে যেখানে রাহুল প্রফিট করবে ভেবেছিল সেখানে কিন্তু তার উল্টে লস হলো, অর্থাৎ ক্ষতি হলো, কারণ তাকে 130 টাকা প্রাইসে তার ব্রোকারকে ফেরত দিতে হলো, তার মানে তার ক্ষতি হলো। তো শর্ট সেলিং এমন একটি টুলস যেখানে দারুণ বেনিফিট করা যায় কিন্তু দারুণ ক্ষতির সম্মুখীনও হতে পারে। এই জন্য আপনাকে অবশ্যই আগে জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং কতটা ক্ষতি হতে পারে তার ধারণা আপনাকে নিতে হবে। সহজভাবে বলতে গেলে শর্ট সেলিং হলো এমন একটি খেলা
যেখানে আপনি ভবিষ্যতের প্রাইসকে অনুমান করবেন, আর সেটি সঠিক হলে আপনার লাভ হবে, আর সেটি ভুল হলে আপনার ক্ষতি হবে। আর এই কারণেই ট্রেডিং সম্পর্কে আমাদের জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তারপরে আমরা ট্রেডিং ফিল্ড থেকে কিন্তু বেনিফিট নিতে পারবো। আর এই সমস্ত কিছুর জন্য অবশ্যই আমাদেরকে ফলো করে রাখুন, যেন এই রকম কন্টেন্ট আমরা আপনাদেরকে দিয়ে হেল্প করতে পারি। আশা করছি আপনারা সকলেই শর্ট সেলিং ব্যাপারটাকে নিয়ে পুরোপুরি সহজভাবে বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে।